হোয়াটসঅ্যাপ রিসেন্টলি একটা নতুন ফিচার্স নিয়েছে, এটা তো বলা হচ্ছে যে একটা মোবাইলে যেমন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, এখন থেকে একটা জায়গায় আমরা চারটে ডিভাইস আমরা কিন্তু ইউজ করতে পারবো। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, যখন ধরো তোমার একটা মোবাইল যদি কোনো রকমের ব্রেকডাউন হয়ে যায় বা তোমার কাছে না থাকে, তুমি কিন্তু সেকেন্ড মোবাইলটা থেকে ইউজ করতে পারো। তুমি এখন একটা আইফোন ইউজ করছো, তার সাথে অ্যান্ড্রয়েড ইউজ করছো, তুমি কখনো আইফোনটা ইউজ করছো বা কখনো অ্যান্ড্রয়েড ইউজ করছো, তোমাকে বারবার কিন্তু এই ফোন করতে হবে। তুমি যে কোনো একটা ফোন থেকে কিন্তু কোনো মেসেজ পাঠাতে পারো, মেসেজে রিপ্লাই দিতে পারো। তো এই ফিচার্সটা অবশ্যই একটা ভালো ফিচার্স। এর আগে কিন্তু না হোয়াটসঅ্যাপ যখন আমরা ইউজ করতাম, তখন আমরা কম্পিউটারে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ ছিল বা ওয়েব ছিল, সেগুলোকে লিঙ্ক করতে পারতাম। সেক্ষেত্রে কি হতো না, ইন্টারনেট অফ থাকলেও ফোনতে কিন্তু আমরা কম্পিউটার থেকে আরামসে সেই চ্যাটগুলো করতে পারতাম। এখন যেহেতু মাল্টি ডিভাইস মাল্টি ফোনেও এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো পজিটিভ ফিচার্স এটা। এবং এটা কীভাবে করতে হবে, ধরো এটা হচ্ছে আমার প্রাইমারি মোবাইল, এই প্রাইমারি মোবাইল যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেটা আমি এই মোবাইলে নিয়ে আসবো, ঠিক আছে। এক্ষেত্রে এক্ষেত্রে কি করতে হবে না, দেখো প্রথমে কি করতে হবে, যে আমার যে হোয়াটসঅ্যাপ প্রাইমারি হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা আমি ওপেন করে নিলাম। তো এখানে দেখো একটাই মধ্যে চ্যাট রয়েছে, এবং এইখানে যেটা রয়েছে সেখানে কিন্তু এটা জাস্ট সিম্পল আমি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেছি আর কিছু নেই। এবং সিম্পল হোয়াটসঅ্যাপ যখন আমরা ওপেন করে ঠিক যেরকম দেখাচ্ছি সেরকম দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে না, আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে যে ফোনে যে থ্রি ডটটা থাকে না, সেই থ্রি ডটে যখন ক্লিক করবো তখন তখন একটা লিঙ্ক ডিভাইস বলে অপশন দেখতে পাচ্ছ, লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন চলে এসেছে। এই লিঙ্ক ডিভাইস অপশনটা যখন আমি ক্লিক করবো তখন এখানে লিঙ্ক ডিভাইস বলে একটা অপশন থাকবে, যে আরেকটা ডিভাইস তুমি লিঙ্ক করবে। তো যখন এখানে লিঙ্ক ডিভাইস আমি ক্লিক করবো, এখানে অবশ্যই চাইবে আমার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন বা পিন যাই দেওয়া থাকুক, কারণ এটা সিকিউরিটির জন্য। যেহেতু একটা ডিভাইসের সমস্ত চ্যাটস কল যা সমস্ত একটা ডিভাইসে ট্রান্সফার হয়ে যাবে, তো ট্রান্সফার দুটোই থাকবে, সিঙ্ক থাকবে একদম। তো আমি সিম্পলি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর যখন কি হবে না, অটোমেটিক্যালি ক্যামেরা খুলে যাবে। এই যে ক্যামেরা খুলে গেছে, এখানে যদি আমাকে কিছু করতে হবে না, এই ক্যামেরাতে কিন্তু লেখা হয়েছে উপরে যেখানে একটা কিউআর কোড স্ক্যান করতে হবে। কিউআর কোডটা থেকে পাবো, কিউআর কোডটা পেতে গেলে কি করতে হবে না, এই যে হোয়াটসঅ্যাপটা আমার রয়েছে এখানে অ্যাকসেপ্ট কন্টিনিউ যেটা রয়েছে, আমি জাস্ট সিম্পল অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ করে দেবো, ঠিক আছে। সিম্পলি অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ করার পর এখানে যেমন ফোন নাম্বার যেটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে গেলে সেখানে আমরা ফোন নাম্বার দেবো না। কি করবো, একদম ডান দিকের মাথাতে এই যে রয়েছে, ডান দিকের মাথাতে থ্রি ডট রয়েছে, থ্রি ডটটি যখনই ক্লিক করবো আপনার দেখো লিঙ্ক নতুন একটা ডিভাইস কানেক্ট করার জন্য বলছে। যখনই এখানে আমি করবো দেখো এখানে অটোমেটিক্যালি কিউআর কোড চলে আসবে, এবং এই কিউআর কোডটা স্ক্যান করতে বলা হবে। যখন আমি কিউআর কোডটা ওই ফোন থেকে স্ক্যান করবো তখন অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি সিম্পলি স্ক্যান করে নিচ্ছি, কিউআর কোডটা তো দেখাবো না, সিম্পলি আমি স্ক্যান করে নিচ্ছি। ওকে, স্ক্যান যখন করবো এখানে লগইন হচ্ছে, এটা কিন্তু দেখাবে, ঠিক আছে। এখানে লগইন হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক দেখাচ্ছে, ওকে। এবং এখানে দেখাচ্ছে যে চ্যাটগুলো লোড হচ্ছে, দেখো দেখো অটোমেটিক হয়ে গেল। এবং দেখো সিম্পল এখানে আমার একটা চ্যাট যেমন ছিল সিম্পল ঠিক এখানে যেমন একটা চ্যাট রয়েছে, দেখো দুটো কিন্তু চ্যাট অটোমেটিক এখানে চলে এসেছে, দুটো চ্যাটই কিন্তু এর মধ্যে চলে এসেছে। আরেকটা জিনিস দেখো, এখানে যখন আমি লিঙ্ক করে ফেললাম এখানে কিন্তু দেখাচ্ছে যে অ্যান্ড্রয়েড 13, মানে আমি এখানে অ্যান্ড্রয়েডের আমি যে ইউজ করছি সেই অ্যান্ড্রয়েডটা এখানে যে লিঙ্ক হয়ে গেছে আরেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসে, সেটা দেখাচ্ছে। তো সিম্পল আবার কারো যদি পছন্দ না থাকে যে আমি এই ফোনে কি ইউজ করবো, এই ফোনটা আমার দরকার নেই, সেক্ষেত্রে যখন সিম্পল ওটার উপর টাচ করবে এবং দেখো একটা ভালো জিনিস দেখায়, এখানে কিন্তু একটা লগ আউটের অপশন রয়েছে, দেখো এখানে কিন্তু একটা লগ আউটের অপশন রয়েছে। সেই লগ আউটটা করে দিলে কিন্তু অটোমেটিক এটা উঠে যাবে এখানে, এবং এখানে অ্যাক্টিভ বলে শো করছে যে এটা অ্যাক্টিভ রয়েছে, এবং এখানে লোকেশনও দিয়ে দেয় যে প্রত্যেকে এটা অন রয়েছে। তো আমি লোকেশন তো এই মুহূর্তে দেখাবো না। তো ব্যাস এইটুকুই। আর এটা খুব ভালো ফিচার্স আমার বলে মনে হয়, এবং চারটে ডিভাইস আমরা অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এইখানে দেখো কতগুলো যে ফিচার্স মনে ছিল, এখানে কিন্তু যেটা লিঙ্ক ডিভাইস কতগুলো ফিচার্স সেখানে থাকবে না। এখানে যা সেটিংসে যখনই যাবে তখন কিন্তু এটা দেখিয়ে দেবে যে এটা লিঙ্ক ডিভাইস, এটা কিন্তু একটা লিঙ্ক ডিভাইস, এটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। অটোমেটিক লগ আউট করলে তখন অটোমেটিক মধ্যে লগ আউট, আমি যখন লগ আউট করলাম সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে কিন্তু এটা দেখিয়ে দিল যে অটোমেটিক এটা লগ আউট হয়ে গেছে। তার মানে কিন্তু এই ডিভাইসে কিন্তু নেই। যখনই আমি আবার কন্টিনিউ করবো এখানে আমাকে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে আসবে যে আবার নতুন করে করার জন্য। তো ব্যাস এই ফিচার্সটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এবং এটা খুব দরকার ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এখানে অনেক সমস্যা অশান্তি লাগতে পারে, চাই হোক জোকস আবার। তো জাস্ট এই ভিডিওটি ইনফরমেটিভ, তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছি। আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ।